নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। বাড়িতে যদি কোনো অতিথি এসে যায় আর ঘরে যদি মাংস থাকে, অবশ্যই এইভাবে একবার করে খাওয়াতে পারেন। খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও টেস্টি হয়। আমি নুন হলুদ দিয়ে মাংসটাকে কুকারের মধ্যে সেদ্ধ বসিয়ে দিলাম। কয়েকটা পেঁয়াজের টুকরো আর রসুন, কয়েকটা জিঞ্জারের টুকরো এইভাবে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তাহলে কিন্তু খুব তাড়াতাড়িও হয়ে যায়, খেতেও ভালো লাগে। এবং খানিকটা সর্ষের তেল দিয়ে বেরেস্তা করে তুলে নেব। আর সবাই আলুটা পছন্দ করে, কি করব, দিলাম আলু। আর করব নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। এইভাবে করলে টেস্টও খুব ভালো হয়, খেতেও ভালো লাগে। আর ওই তেলের মধ্যে কয়েকটা তেজপাতা আর দিয়ে দেবো গরম মশলা। তার সঙ্গে কিন্তু বড় এলাচ অবশ্যই দেবেন, তাতে কিন্তু গন্ধটাও খুব ভালো হয়। খানিকটা পেঁয়াজ রসুন বাটা আর দিয়ে দেব পরপর মশলাগুলো। টমেটো দিয়ে দেব, লঙ্কা, হলুদ, পরিমাণ মতো নুন আর জিরে গুঁড়ো, জায়ফল গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এটা প্রত্যেকটা দিয়ে দেবো। আর রঙটা হওয়ার জন্য সামান্য কাশ্মীরি লঙ্কা। আর ওই যে স্টকটা রাখা ছিল, সেই যে মাংসের স্টকটা, সেটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। তাতে কিন্তু টেস্টটাও ভালো হবে, কাঁচা জলও দিতে হবে না, খেতেও ভালো হবে। ভালো করে দিয়ে নেড়ে চেড়ে বেরেস্তাটাকে দিয়ে একবারে ভালো করে কষিয়ে নেব। আর খানিকটা আলু যে ছিল ভাজা, সেটাও আমি দিয়ে দেব। এর মধ্যে যে স্টকটা ছিল পুরোটাই আমি দিয়ে দেব। যার যেমন জল যতটা পছন্দ সেইভাবে করবেন। একটু পাতলা করে করেছিলাম, খেতে কিন্তু ভালোই হয়েছিল। আর কয়েকটা সঙ্গে কাঁচা লঙ্কা অবশ্যই দেবেন, তাতে গন্ধটাও সুন্দর হয়। আর খানিকটা ঘি নামাবার আগে, সামান্য একটু চিনি দিলেও মন্দ হয় না। এইভাবে একবার অবশ্যই করে দেখবেন, খেতেও খুব হয় ভালো আর লোককে দিতেও ভালো লাগে। যারা যারা দেখছেন, ফলো করছেন, অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনও করেননি, চটপট করে ফেলুন। দেখুন জুসিটা কি সুন্দর হয়েছে। বেশি বেশি করে লাইক করুন। ধন্যবাদ।